মিম কে না দেখে? আমি দেখি, তুমি দেখো, আর আমরা সবাই দেখি। আর এই মিম যদি হয় অ্যানিমে রিলেটেড তাহলে তো আর কথাই নেই। আর তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানিমে মিম রিভিউ, যেখানে আমি তোমাদের দেখাবো অ্যানিমে ফ্যানদের বানানো সব ক্রেজি মিম গুলো। তো শুরু করার আগে, হে গাইজ, আই এম বিরিসিউ, আর আমি তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই 1000 সাবস্ক্রাইবারের জন্য। সত্যি বলতে আমি আশা করিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। অল থ্যাঙ্কস টু ইউ গাইজ। আর আরেকটা জিনিস, বাই এনি চান্স তোমাদের মধ্যে যদি কেউ কিউএনএ আশা করে থাকো, তাহলে তাদের জন্য বলি আমি কিউএনএ করবো না, অ্যাটলিস্ট 10K এর আগে তো না। এর কারণ কিউএনএ করার মতো অডিয়েন্স আমার এখনো বিল্ড হয়নি। সো হ্যাঁ, 10K হোক তারপর করব। আর এমনিতেও কিউএনএ না করলেও অ্যানিমে মিম রিভিউর মতো ডিফারেন্ট কিছু ট্রাই করছি। যেহেতু আমি ফেস রিভিল করিনি, তাই আমার ভয়েস দিয়েই কাজ চালিয়ে নি। সো হ্যাঁ, বেশি দেরি না করে লেটস বিগিন দ্য ভিডিও। তো চলো আমাদের ফার্স্ট মিম দেখা যাক। ডিফারেন্স বিটুইন বাংলা অ্যান্ড ইংলিশ, পদ্মা রানী আর পদ্মা রানী। দেখো ভাই, ডিফারেন্স তো আছে, যেমন বাংলাতে গ্রীষ্মকাল আর ইংলিশে। বাই দ্য ওয়ে, এই মিমে হিনাটাকে কিন্তু সেই লাগতেছে। আর এইটা কি সস্তা হিনাটা? একে সস্তা হিনাটা বললেও তো ভুল হবে। তো যাই হোক, আমাদের সেকেন্ড মিমে যাওয়া যাক। দেখ ছেলেটা কত সুন্দর, দেখে লাভ নাই, ওরা অ্যানিমে লাভার। 63 জেলা মেয়েরা প্রেম করতে চায়, কাউকে পাত্তা দেয় না। আরে ভাই ফ্যান্টাসিরও একটা লিমিট থাকে। মানে কি এইসব? তুমি অ্যানিমে দেখো, এর মানে তুমি অনেক কুল, তোমার মতো কুল পুরা স্কুলে কেউ নাই। তোমার নিজের কাছে এটা লাগতে পারে, বাট বাস্তবে যা দেখো, তোমাকে কেউ 2 পয়সা দিয়েও দাম দেয় না। উল্টা তুমি যে এই অ্যানিমে দেখো, এইটা নিয়ে অনেকে মজা উড়ায় যে কি এখনো কার্টুন দেখে, বড় হয়ে গেছে, এখন পর্যন্ত কার্টুন ছাড়তে পারে নাই, এইসব বলে। তাই কুলনেস তো ভুলেই যাও, কারণ অ্যানিমে দেখে অ্যাটলিস্ট বাংলাদেশে তো কেউ কুল হয় না। তো চলো আমাদের পরের মিমে যাওয়া যায়। সব দেশের আতঙ্ক, অ্যানিমে ফ্যানের আতঙ্ক। কার্টুন গেমার এই বান্দা যেই অ্যানিমেরই ধরে ওই অ্যানিমেরই খেয়া দেয়। যেমন আগে জুজুৎসু কাইজেনের করছিল, এরপরে ডিমন স্লেয়ারের নিয়ে করছিল, এখন আবার নাকি সোল লেভেলিং ধরছে। তো চলো সেটাও দেখি। আমার বন্ধু সোল লেভেলিং দেখা শুরু করছে। ভাই ওর রিয়াকশনগুলো দেখছো, সব 100। এইটা ছাড়াও ওই সোল লেভেলিং নিয়ে আরেকটা ভিডিও বানাইছিল, তো চলো ওইটা দেখি আমরা। Arise. এইটাই হয় যখন তুমি অ্যানিমে নিয়ে কুল সাজতে যাও, বাট কুলের বদলে উল্টা তুমি ছাপড়ি হয়ে যাও। জুজুৎসু কাইজেনের ছাপড়ি করার পিছনে অর্ধেক অবদান ছিল এই ভাইয়ের। অ্যানিমের আগামাতা না বুঝেই গোজরে গোকুর সাথে বিরায়া দেয়, আবার একটু পর সাইতামারে গোজুর সাথে বিরায়া দেয়, আর ভিডিও লাস্টে বলে আমি কিছু বলবো না, তুমিই বলে দাও। তো এই হচ্ছে এর অবস্থা। আমি এগিয়ে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ওকে অলরেডি অনেকে ধুয়ে রাখছে। তো চলো আমাদের পরের মিমসে যাওয়া যাক। শিজুকা ডেথ নোটের সাথে। ও ভাই হ্যাঁ, এরা মনে হয় এই ভিডিওর সবচেয়ে ডার্কেস্ট মিম। জাস্ট ইম্যাজিন করো প্লট কোন দিক থেকে কোন দিকে চলে যাইতো। তো যা জানো না তাদের জন্য বলে দিই, এই অ্যানিমে হচ্ছে তাকো পিস অরিজিনাল সিন। এটা এই বছরের সেরা অ্যানিমেগুলোর মধ্যে একটা। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, বাট কেউ দেখে নাই। তো তুমি চাইলে চ্যানেলে ঢুকে এই ভিডিওটা দেখতে পারো। তো ভিডিওটা দেখার পরে অ্যানিমেটা অবশ্যই দেখো, তখন তুমি বুঝতে পারবে যে আমার রিয়াকশন এরকম কেন ছিল। তো চলো এটার পরের মিউজে যাওয়া যাক। 30 বছরের ডিভোর্স মহিলা আর আমি। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। যদিও 30 বছরের আন্টি যদি মাকিমার মতো হয় তাহলে ভালো, না হলেও চলবে আই গেস। কারণ তোমার কি মনে হয় ভবিষ্যতে তোমার কপালে কোনো মেয়ে জুটবে? তাই তুমি এটাকে অ্যাজ এ প্ল্যান বি হিসেবে রাখতে পারো। তো চলো এর পরের মিমে যাওয়া যাক। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। না, সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? সেই ছিল। দেখো কথায় কিন্তু লজিক আছে। আমরা যদি সব মেয়েকে আমাদের মায়ের চোখে দেখি, তাহলে সব মেয়েরা অটোমেটিক্যালি আমার বাবার বউ হয়ে যায়, যেটা টেকনিক্যালি আমার বাবার চরিত্র খারাপ করে। কিন্তু এটারও একটা সহজ সলিউশন আছে, সব মেয়েদের নিজের মায়ের বদলে নিজের বোনের মতো করে দেখো। কিন্তু আমি জানি তোমরা কত বড় আরামি, কোনো জায়গায় সুন্দরী মেয়ে দেখলেই তুমি তাকে বউ বানিয়ে ফেলো, অবশ্যই মনে মনে। এইগুলা বাদ দিয়ে ভালো হয়ে যাও, এখনো টাইম আছে। তো চলো এর পরে মিমসটা দেখা যাক। তো এটা হচ্ছে ডিজনি পিক্সারের কোনো মুভির পোস্টার, আর এই মুভির নাম হচ্ছে ওভারফ্লো। তার মানে পিছনের 2টা মেয়ে হইল গিয়া। তো যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা আসলে একটা অ্যানিমে, আর এই পোস্টারটা হচ্ছে গিয়ে এআই দিয়ে বানানো ফ্যানমেড পোস্টার। আর বাই এনি চান্স তুমি যদি এই অ্যানিমে সম্পর্কে না জানো, তাহলে তোমার জানাও লাগবে না, কারণ ইটস টোটালি এ বেসিক অ্যানিমে।
এটার মধ্যে স্টোরি বলতে কিছু নাই, আর এটা তোমার না দেখলেও চলবে, আর বলেও গুগলে এটা সার্চ করো না। ওকে ওকে, তো চলো আমরা এখন পরের মিমসটা দেখি। তো সাকুরা আর ইনো মারামারি করতেছে আর হিনাটা এনজয় করতেছে বসে বসে। মোস্ট ইউজলেস ফাইট ইন নারুটো ইউনিভার্স, উইথাউট এনি ডাউট এটা নারুটো সিরিজের সবচেয়ে ইউজলেস আর বোরিং ফাইট। এটার চেয়ে বোরিং আর ইউজলেস ফাইট তুমি নারুটো সিরিজে পাবাই না। আমি এখনো কনফিউজ এই ফাইটটা চুনিন এক্সামে কেন রাখছে না। তুমি দেখো চুনিন এক্সামে একদিকে গারা আর রকলির ফাইট, আরেকদিকে সাকুরা আর ইনোর ফাইট, আকাশ আর পাতাল ডিফারেন্স। সো এটা নিয়ে আমি আর বেশি জ্ঞান করবো না, তো চলো পরের মিমসটাতে যাই। আমি একটা ভোটকা বিলাই, নবিতার সাথে থাকি, নবিতারে দইরা জিয়ানার শুনিও সারাদিন মারে। মাইর খাইয়া নবিতা কাইন্দা আমার কাছে আসে, আইসা কয় ডোরিমন আমারে একটা গ্যাজেট দে। তো ভাই তোমরা যারা যারা এই গানটাকে চিনতে পারছো না, তোমরা এক একটা লেজেন্ড, কারণ এটাকে ডাব করেছিল দ্য লেজেন্ড হিমসেলফ বাংলা ডবে। তোমরা হয়তো এটার ফিল এখন বুঝবা না, বাট যখন ফাইন ডাবিং এর ট্রেন্ড ছিল তখন এইটা ছিল গোল্ড। বাট স্যাডলি বাংলা ডগিসের চ্যানেলে এখন সেই ভিডিওগুলো নাই। বাংলা ডগিসের মতোই আরেকটা ডাবিং চ্যানেল ছিল, আর সেটা হচ্ছে মামা প্রবলেম। তো তোমরা যারা ওজি ক্রিকেট ফ্যান আছো তারা মামা প্রবলেমকে চিনো না এমন হতেই পারে না, কারণ এদের বেশিরভাগ ভিডিওগুলো ছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। যখন বাংলাদেশ ক্রিকেট টিমের স্বর্ণযুগ ছিল, তখন স্বর্ণযুগ হলেও এখন মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমের তামার যুগ চলতেছে। তো চলো বাংলাদেশ ক্রিকেট টিমে একটা মিম দেখা যাক। তো তোমরা আমার সাথে সাথে বললো তিল তাল বিল। এইটার উপর সময় নষ্ট না করে চলো অন্য কোনো মিমে যাওয়া যাক। ইয়ামাতে কুদাসাই, না 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 না, ইয়ামাতে কুদ্দাস ভাই। না ভাই, এত ক্রিয়েটিভিটি তোমরা কোথা থেকে আনো আমাকে একটু বলো তো। এত ক্রিয়েটিভিটি যদি লেখাপড়ায় লাগাইতা তাহলে টপারও মনে হয় তোমার স্যার ডাকতো। তো চলো আমাদের লাস্ট মিম দেখা যাক। কোরেনাই গেঞ্জুসু একটা পিস্তল, আর ইতাচি পুরো ট্যাঙ্ক। ইতাচির সাথে ফাইটের সময় কোরেনাই গেঞ্জুসু ইউজ করেছিল, আর যার জন্য কোরেনাইকে অনেকে ট্রোল করে, যেটা ঠিক না। কারণ দেখো কোরেনাই গেঞ্জুসু কিন্তু ভালোই স্ট্রং, যেটা আমরা মেইন সিরিজে তো না বাট ফিলার এপিসোডে খুব ভালোভাবে দেখতে পাই। বাস কোরেনাই ভাগ্য খারাপ যে কোরেনাইয়ের সামনে ইতাচি ছিল, যাকে গড অফ গেঞ্জুসু বলা হয়, আর তাই কোরেনাই গেঞ্জুসু ইতাচির উপর কাজ করেন। বাই দ্য ওয়ে, তোমরা যারা নতুন নতুন অ্যানিমে ফ্যান আছো, যারা অ্যানিমে দেখার নামে এক্সপ্লেনেশন দেখো, তোমরা এই ভিডিওটা দেখতে পারো, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি তুমি অ্যানিমে কিভাবে দেখবে, তাও আবার একদম ফ্রিতে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যাওয়ার আগে তোমার ফেভারিট অ্যানিমে কোনটা সেটা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের জন্য বাই বাই।